রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ আবার একটা নতুন ভিডিও, নতুন দিনে তোমাদের সঙ্গে দেখা, তোমাদের সামনে আসা, ভিডিও তৈরি করা। ভিডিও তো তোমরা সকলেই জানো যে ভিডিওর একটা কন্টেন্ট লাগে, কন্টেন্ট ছাড়া ভিডিও করা যায় না। প্রত্যেকটাই একটা কন্টেন্ট দরকার হয়, প্রত্যেক দিনেরই একটা একটা ডেলি ব্লগে তো বিশেষ করে একটা কন্টেন্ট দরকার হয়, কন্টেন্ট ছাড়া একদম ভিডিও হয় না। তাই আজকে ভাবলাম যে ডেলি ব্লগে তোমাদেরকে একটা ডিনার ব্লগ দেবো। যাই হোক, ঘরের অবস্থা দেখেছো আমার নাতি কী করে রেখেছে। বাড়িতে বাচ্চা থাকলে কি কি হয় তোমাদের একটু দেখাচ্ছি। তাই বাড়িতে বাচ্চা থাকলে কি কি বাড়িতে হয়। এই খাটটায় আগে আমার বাবা বসে থাকতেন, সব সময় টিভি দেখতেন। টিভির থেকে মোবাইলটাই বেশি দেখতেন, মোবাইলে খবরটা বেশি শুনতেন। এখন এই খাটটা ফাঁকাই থাকে, এই মনটা একটু খারাপ লাগে। যাই হোক, অনেক বয়স হয়েছিল, 95 বছর বয়স হয়েছিল। আজ আর আমাদের মধ্যে নেই, এই কমাস হলো আর আমাদের মধ্যে নেই। ঠিক আছে, যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। যাই হোক, এখন এই বাবা মার ছবির পাশাপাশি তার পাশে আমার শ্বশুর মশার ছবি। আর এই যে তোমাদের দেখাই, এই যে এইখানে তো অনেকের ছবি আছে, তোমাদের দেখায় পরে কোনোদিনও দেখাই নেই। দেখো, আমার মেয়ের ছোটোবেলার ছবি আছে। তারপরে এই যে আমার মেয়েকে কুমারী পুজো করা হয়েছিল, তার ছবি আছে। এই যে আমার বাবার খোল বাজাচ্ছে, হ্যাঁ, খোল বাজাচ্ছে। এটা আমাদের লেকটাউনের ফ্ল্যাটের ছবি। এইখানেও আমার বাবা মারা বাইরে গেছিলেন, সেখানকার ছবি। এইটা আনন্দময়ীমার আশ্রমের ছবি পংখলে। এইখানেও বাবা মা নেপাল গেছিলেন, সেটাখানকার ছবি। আর আমার মেয়েকে আমার মা কুমারী পুজো করেছিলেন, সেখানকার ছবি। তারপর ওগুলো গুরুদেবের ছবি, বৃন্দাবনের ছবি, নবব্রত ব্রহ্মচারীর ছবি, অনেক ছবি আছে। আর এখানে একটা গণেশের মূর্তি আছে। আর এইখানে আছে আমাদের গুরুদেবের ছবি। কোনোদিনও দেখাইনি, ঘরটা দেখাই, যাই হোক বললাম। আর এখানে আমার একটা কাপড় মেলা আছে। এই কাপড়টা একটু তুলে দিস তো, বাজে লাগছে দেখতে। যাই হোক, তোমাদের এটা একটু দেখালাম, শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তোমাদের আজকে বলি, আজকে রাত্রিরের ডিনারটা একটু অন্যরকম। আজকে রাত্রিরে বিরিয়ানি আনা হয়েছে, আর আনা হয়েছে মোগলাই। এবার এটা সার্ভ করা হবে। তোমরা সঙ্গে থাকো, দেখো। আজকে রাত্রিরের ডিনারটা একটু অন্যরকম। মাঝে মাঝে এই ডিনারটা একটু অন্যরকম হয়, তার কারণ বাড়িতে এক একজনের এক এক রকম বায়না আছে। যেমন তার মধ্যে আমি প্রথম বায়না, আমার একটু বড্ড বেশি বায়না। আমি একদিন রুটি খাওয়ার পরেই ক্লান্ত হয়ে পড়ি, আমার আর ভালো লাগে না রুটি খেতে, আমি একরকম বায়না করি। আবার তার সাথে সাথে আমার মেয়ে বায়না করে না, আমার মেয়ের একদমই ছোটো থেকে বায়না নেই, চুপ করে থাকে আর খালি হাসবে, ফিক ফিক করে হাসবে, আর কিচ্ছু বলে না। হ্যাঁ, তা ওর মতামত খুব একটা প্রকাশ করে না। যাই হোক, প্রকাশ তো করে না, তাহলেও মনের কথা, আমি তো মা, আমাকে বুঝে নিতে হয় ওর মন কি চাইছে, ও কি খেতে চাইছে, ওর কি ভালো লাগছে, ওর আদৌ সেটাই মত আছে কি না, সেইটা ভালো মতো জেনে নিই, বুঝে নিই। এই হচ্ছে তোমাদের তো আরেকটা জিনিস দেখালাম না বন্ধুরা। এই দেখো আমার বেয়ানকে দেখা, এই দেখো আমার বেয়ান, বোতলটা একটু সরাই, দেখছো আমার বেয়ানের ছবি। দেখো আমার বেয়ানের মুখটা, তোমাদের একটু দেখাই ছবিগুলো, ঘরটা দেখাই, ছবিগুলো দেখাই না যে কে কোনটা। তাই আজকে তোমাদের দেখালাম, সবাইকে দেখালাম, নেই মানে বার। তা এই হচ্ছে ব্যাপার, বুঝলে। তা এবার আশিসবাবু সেরকম কিছু না বললেও ইচ্ছা থাকে, নাতি কিছু না বললেও তা হলেও এক এক সময় কিছু বলে, আবার কখনো কখনো বলে না। বেশি বায়না একটু আমিই করি। আর আজকে দেখলাম হঠাৎ করে জামাই বলে উঠলো, আজকে আর আমি রুটি খাবো না, আজ আমার রুটি খেতে ভালো লাগছে না। কোনো দিনও বলে না, আজকে হঠাৎ করে বলে উঠলো। তার সাথে সাথে আমি বললাম যে তাহলে খেও না, তাহলে কি খাবে বলো। তা তা জামাই বলল বিরিয়ানি, তার সঙ্গে আশিসবাবু বলল বিরিয়ানি, মেয়ে বলল মোগলাই। আমি যে ঠিক আছে তাই আন, যাতে সকলের হয়ে যায় সেই মতন। আর যাই হোক, আনা হয়েছে।
এবার একটু ভাগাভাগি করা হবে, ভাগ করে সবাই মিলে খাওয়া হবে। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আচ্ছা, এটাকে মুখে মুখে দিয়ে দাও খাওয়া দাও। সবাই মোটামুটি খেতে বসে গেছে, যে যেখানে পেরেছে সেখানে খেতে বসে গেছে। আর কেউ আর টেবিলে আসে না রাত্রিবেলা, বুঝতে পেরেছো বন্ধুরা? মেয়ে খাবার বাড়ছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সকলকে শুভরাত্রি, গুড নাইট, রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।